আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা আজ কোরআন থেকে একটি ঘটনা জেনে আসি। গাভীর গল্প। বনি ইসরায়েলের এক ধনী লোক ছিল। তার কোনো ছেলে মেয়ে ছিল না। ধনী লোকের উত্তরাধিকারী হিসেবে তার এক ভাইয়ের ছেলে ছিল। ভাইয়ের ছেলেটি দ্রুত উত্তরাধিকার পাওয়ার আশায় চাচাকে হত্যা করে। রাতে লাশ রেখে আসে গ্রামের এক লোকের দরজার সামনে। তারপর সকলে গিয়ে ওই লোকটিকে হত্যার অপবাদ দেয়। সাক্ষ্য প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যাচ্ছিল না। এমন সময় জ্ঞানী লোকেরা বলল, আল্লাহ রাসূল হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে সঠিক বিচার পাওয়া যাবে। চলুন আমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাই। তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে পুরো ঘটনা বলল। আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসনাদে ইবনে আবি হাতিমের গল্পে বিস্তারিত আলোচনা রয়েছে। কোরআনে আছে, আর যখন মূসা আলাইহিস সালাম তার নিজের সম্প্রদায়কে বলছিল, আল্লাহ তোমাদের একটা গরু জবাইয়ের হুকুম দিয়েছেন। তারা বলছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মূসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমি যেন জালেমদের দলে না পড়ি। তারা বলল, তোমরা প্রতিপালক আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, এই গরুটি কেমন হবে? মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ বলেছেন, এ এমন একটা গরু যা বুড়োও নয়, অল্প বয়সীও নয়, মধ্যবয়সী, এবং অতঃপর তোমরা এই আদেশ পেয়েছ তা পালন করো। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, রং কি হবে? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন সেটা হবে হলুদ রঙের বাছুর, তার উজ্জ্বল গাঢ় রং যারাই দেখবে তারাই খুশি হবে। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, গরুটা কি ধরনের? আমাদের কাছে গরু তো একই রকম, আর আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই আমরা পথ পাব। মূসা আলাইহিস সালাম বলল, এ এমন এক গোবর্ষ যাকে জমি চাষে বা খেতে পানি সেচের কাজে লাগানো হয়নি, সম্পূর্ণ নিখুঁত। তারা বলল, এখন তুমি তথ্য ঠিক এনেছ। যদিও তারা জবাই করার প্রস্তুত ছিল না, তবুও তারা সেটাকে জবাই করলো। সূরা আল বাকারার ৬৭ থেকে ৭১ নম্বর আয়াতে এই বর্ণনা আছে। এখানে অপরাধী নিজেকে অপরাধ লোকাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ এই জবাইকৃত গাভীর মাধ্যমে তার কুকর্ম ফাঁস করে দেন। কোরআনে এসেছে, যখন তোমরা একটা লোককে খুন করে একে অন্যের উপর দোষ চাপাচ্ছিলে, আল্লাহ তা প্রকাশ করতে চাইলে তোমরা যা গোপন করছিলে। সূরা বাকারা ৭২ নম্বর আয়াতে। গাভীটি জবাই করার পরে করণীয় সম্পর্কে আল্লাহ বলেন, তখন আমি বললাম, এর বাছুরটির বা গাভীটির অংশ দিয়ে ওই মৃত লোকটিকে বাড়ি মারো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন আর তোমাদের তার নির্দেশ করিয়ে দেখিয়ে থাকেন, যাতে তোমরা বুঝতে পারো। সূরা আল বাকারা ৭৩ নম্বর আয়াতে। বিভিন্ন বর্ণনা জানা গেছে, সেই গাভীর মাংস টুকরো দিয়ে আঘাত করার পরে সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে যায় এবং খুনি ভাতিজার নাম বলে আবার সে মারা যায়। এরপর মূসা আলাইহিস সালাম অপরাধীর শাস্তি বিধান করেন। সূরা বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা। এই সূরায় ৬৭ থেকে ৭১ নম্বর আয়াতে গাভীর এই গল্পটি উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল সূরা আল বাকারার মধ্যে গাভীর বর্ণনা। এ পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।